start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আল্লাহু রাজিম। আপনার এখানে শারা ইরিল্লাহ না ইরিল্লাহ, এটা যখন কাজটা পড়বে আল্লাহর আগে ইয়া, তখন এটা লাইট করে পড়তে হয়। শারা ইরিল্লাহ, নট শারা ইরিল্লাহ, ভালো শোনায় না। বা এখানে ঠিক আছে, এখানে যে মানে মানে বিশেষ করে জন্য ফাথা এন্ড দাম্মা আসলে ইট বিকামস রাউন্ড, আর যদি কাসরা আসে then it becomes flat. Bismillah বলি না আমরা। জি জি, same rule, make sure. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা সূরা বাকারার 158 থেকে 163 ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। 158 হচ্ছে খুবই বিখ্যাত, যেটা ক্লাসের আগে আলোচনা হচ্ছিল যে এই 58টা people recite during সাই, হজের সময় সাই করার সময় তারা এই দোয়াটা পাঠ করে আর কি। কিন্তু আমি আজকে মানে যে মানে এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করাবো সবাইকে দিয়ে, সেটা হচ্ছে যে রিডিং অ্যাজ এ কোটেশন, যেটা এটা একটা কোটেশন হিসেবে পড়া হয়েছে, একদিন দেখা যাচ্ছে কোটেশন এটা পড়তে হয়, কিন্তু দিস ইজ রিজাইডিং ইন এ সূরা, এটা আগেও আয়াত আছে পরেও আয়াত আছে, এদের সাথে কোনো সম্পর্ক আছে কি নাই, বা জাস্ট এটা বসে গেছে এখানে, দ্যাটস এরকম দেখাবে। সুতরাং যখন উই রিড দ্য টেক্সট তখন দেখা যাচ্ছে ইট হ্যাজ এ সিকোয়েন্স। এর আগে 157-এ কি ছিল, 59-এ কি আছে, দেন ওটার আঙ্গিতে যখন দেখা হবে তখন ইট মে লুক লিটল ডিফারেন্ট, ইট মে গেট লিটল কালার্স আসবে। কিন্তু আমরা তো কালার দেখি না, আমরা তো ওই খালি কোটেশন পড়তে মুখস্থ করি, and that's the mistake. Always try to read Quran as a quotation, as a mantra, and then we lose the essence of the whole book. সবটা হারায় যায়, সবটা থাকে না। এই সবগুলো ইউজ করা হচ্ছে as a মন্ত্র, এইটা পড়লে ওইটা হবে, ওটা পড়লে হবে, এবং এইটাও কেউ হয়তো দেখে নাই এটা যে সূরা বাকারা কোথায় ছিল, আগে কি পরে কি, people don't care, জাস্ট এই দোয়াটা পড়ছে, শেষ, কাজ হয়ে গেছে। তো আজকে দেখি, আমি এই জন্য বললাম শুরুতে যে আমি এটা পড়তে গিয়ে আমার ভাবসাগরে পড়ে গেছিলাম। আই কল মেনি পিপল, আমার বিয়ে সবকে বলছিলাম যে আমি তো বুঝতেছি না, সাফা মারওয়া সম্বন্ধে কিছু বুঝতেছি না, এরকম সমস্যা তৈরি হয়েছিল আর কি। এনিওয়ে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সফা ওয়াল মারওয়াতা, সাডেনলি সফা এন্ড মারওয়া min sha'airillah is one of the sha'air of Allah subhanahu wa ta'ala. আল্লাহ তো এটা মানে কি, মানে এই মানে শাআইরিল্লাহ
শব্দটার মানে মানে রুট ওয়ার্ডটা কিন্তু খুব সিম্পল, যার সাথে এর মানে কোন মিল নাই। এটা হচ্ছে শাআরা। শাআরা মানে টু পারসিভ, বোঝার চেষ্টা করে, বুঝতে পারাটা শাআরা, কিন্তু এর সাথে এর শব্দের মিল নাই। এখান থেকে যে নাউন তৈরি হয়েছে সেটা হচ্ছে শা শাআইর। আজকের যে শব্দটা শাআইর, এটা হচ্ছে প্লুরাল, এটা বলে সিম্বলস, অথবা বলে রিচুয়ালস বা রাইটস, দুইভাবে করা যায়। রাইটস বা সিম্বলস, চিহ্ন। এর সিঙ্গুলার হচ্ছে শাইরা। শাইরা, শাইরা সিঙ্গুলার। শাইর আর প্লুরাল হচ্ছে শায়ের, আর রুটটা হচ্ছে শাআরা, যা মানে টু টু পারসিভ। এর সাথে কোনো মিল নাই, তো বলা হচ্ছে এটা what are the symbols of Allah। অনেক সময় আমি দেখছি এটার ব্যাখ্যা করতে গিয়ে ওলামা কিছু আমি অনেক ওলামাকেই ব্যাখ্যা করতে দেখছি বা বইতে বুঝতেছি, তারা মানে সিম্বলস অফ আল্লাহ অ্যান্ড সিম্বলস অফ ইসলাম, দে ইকুয়েট দেম টু বি দ্য সেম। আর দে দ্য সেম বলা মুশকিল। তাহলে সিম্বলস অফ ইসলাম বলে তো মসজিদও ইসলাম, কাবা শরীফ সিম্বল, চাঁদতারা সিম্বল, সবই কিন্তু। এটা কি শাআইরিল্লাহ হলো নাকি? এবং আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহারটা আমি আবার চেষ্টা করলাম, কারণ আমাদের অনেক সময় বলার সময় মানুষজন ওলামা দেখাচ্ছে যে সবকিছু ঢালাভাবে বলে যাচ্ছে। শাআইরিল্লাহ, শাআইরিল ইসলাম, দে ইকুয়েটেড সেম এন্ড বলার চেষ্টা করতে সবকিছু শাআইর। আমার কাছে ওরকম বুঝতে, এটা আমার কাছে এটা মনে হয় নাই, বিকজ এটা আমরা দেখবো আসলে এখানে কি আসলে এটার মানে, হাউ আল্লাহ ইজ ট্রাইং টু ইউজ দিস ইন দিস বুক। কিন্তু শাহ ইসলাম যদি বলা হয় ইসলামের সিম্বল, তাহলে কিন্তু অনেক কথা আসে, শুধু সাফা মারওয়া না, অনেক জিনিস আসতে পারে, সব জিনিস ইসলামিক সিম্বল। মানে মসজিদের মিনার, মসজিদ, কাবা, টুপি, দাড়ি, পাঞ্জাবি বা যেটাই বলি না কেন, অল মনে হবে ইসলামিক সিম্বল অফ ইসলাম। বা মহিলার হিজাব পরে আছে, দ্যাটস সিম্বল অফ ইসলাম, বাট নট সিম্বল অফ আল্লাহ। তো এখানে একটা এই জায়গাটা মানে আমি দেখি পিপল সামটাইমস কনফিউজ, এই শব্দটা মিক্স করে ফেলতেছে, যেটা আমি এখানে আমার কাছে বললো যে মানে এই জায়গাটা নট ভেরি প্রেসাইজ বলতে পারে না অনেকে। ফামান হাজ্জাল বাইতা, হুয়েভার হজ মানে আল্লাহর বাসা, আল্লাহর ঘরে হজ করার ইন্টেন্ট করবে, মানে হজ্জা এটা এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এখানে, আচ্ছা ভার্ব, মানে ভার্ব এটা মিনিং হচ্ছে টু এইম অর টু ইন্টেন্ড। মানে এই শব্দটা অনেকগুলো ব্যবহার আছে হাজ্জা, মানে এই শব্দটা পিকুলিয়ার শব্দ। হাজ্জা শব্দটা যদি এটা ইউজটা হাজ্জুন, এটা মানে ইয়েতে কোরআন শরীফে মানে আদার দেন নাউন, এটা যে মানে ভার্ব হিসেবে ইউজ হলে এটা ফর্ম এই ফর্মে আছে, হাজ্জা ফর্মে আছে। হাজ্জা এটার মানে হচ্ছে হলো টু টু আর্গিউ, ডিবেট করা। হাজ্জা ইব্রাহিম, হাজ্জা মানে টু ডিবেট, টু আর্গিউ, এই ফর্মে ভার্বটি আছে। আর হাজ্জুন, আল হাজ্জু মানে যে রেগুলার হজ, আমাদের যে হজ পালন করি, যে আমাদের টিপিক্যাল যে হজ, যেটা হজ মিন করে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন দোজ হু ইন্টেন্ড টু ডু হজ অফ আল্লাহর ঘর, আল্লাহর ঘর যে হজ করার ইন্টেন্ড করছে বা হজ করতে চাচ্ছে, বা হজ করতে যাবে, বা হজ মেক্স গোয়িং টু দ্য হজ, আও অথবা তামারা অথবা ওমরা করা, ওমরা করবে, বা যারা আল্লাহর ঘরে হজ করবে অথবা ওমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তারপর কোনো জুনা হবে না, তার কোনো গুনাহ হবে না, আন দ্যাট ইয়াত্তাওয়াফা বিহিমা, সে এই এই দুটার ভিতরে, বিটুইন দ্য টু, তাওয়াফ করে। যদি সে মানে এই এই মানে সাফা এস, মারওয়া এম, হজ করতে এসে কিংবা ওমরা করতে এসে কেউ যদি সাফা ও মারওয়ার মধ্যে, শব্দটা আছে তাও ইয়াত তাওয়াফা, আসলে শব্দটা ছিল মানে তাওয়াফা, লেট মি শো দ্যাট শব্দটা কি ছিল। তাওয়াফা টু সার্কাম্বুলেট, মানে মানে ঘোরা বা হাঁটা চলা, টু মুভ, টু সার্কাম্বুলেট, তাওয়াফা। তাওয়াফা এটাকে যদি আমি ফর্ম ইয়েতে নিয়ে যাই, ফর্ম 5-এ নিয়ে যাই, তা তাওয়াফা, তা তাওয়াফা, ফর্ম 5-এ। আর একে যদি আমি ইয়ে করি, প্রেজেন্টেশনে নিয়ে আসি, ইয়াতা তাওয়াফা, ইয়াতা তাওয়াফা, এবং ইয়াতা তাওয়াফের তাটা চলে গেছে আর কি, মানে উচ্চারণ সুবিধার্থে কখনো তাটা মানে অ্যাসিমিলেট করে যায়, ইয়াত তাওয়াফা।
এর ফর্ম 5 এর একটা প্রেজেন্ট টেন্স ফর্মে আছে, কিন্তু তাটা অ্যাসিমিলেট করে গেছে ইয়াতাওয়াফা, মানে ইয়াতাতাওয়াফা ইয়াতাওয়াফা। সুতরাং এই আমরা যে তাওয়াফ শব্দ ইউজ করি, মানে আমরা তাওয়াফ বলতে মিন করি যে আমরা কাবা শরীফ তাওয়াফ করি, তা আমরা মিন করি তাওয়াফ মানে ঘোরা, সেটাকে তাওয়াফ বলি। অথচ এখানে শব্দ ইউজ করছে ইয়াতাওয়াফা বিহিমা, হি goes back and forth between Safa and Marwa. He circumvent or he goes back and forth, আসা যাওয়া করে। শব্দটা কিছু তাওয়াফা ইউজ করা হয়েছে, নট সাই হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, টার্মিনোলজিক্যাল টার্ম, যেটা মানে হচ্ছে টু মুভ বিটুইন সাফা এন্ড মারওয়া। সেটাকে এখানে মানে আরবি লিঙ্গুইস্টিক্যালি তাওয়াফা বলতেছে। দে ডু তাওয়াফ, দে ডু সার্কাম, মানে মানে সেই এদিক ওদিক হাতে করে, চলাফেরা করে বিটুইন সাফা এন্ড মারওয়া। এটা করলে কোনো গুনাহ নাই। কি অদ্ভুত কথা! যারা হজ কিংবা উমরা করতে আসবে, এসে যদি তারা সাফা ও মারওয়ার মধ্যখানে কোনো তাওয়াফ করে বা চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, মুভমেন্টটা করে বিটুইন দ্য টু, এতে কোনো গুনাহ নাই। ফাইন, তারপর বলছে ওয়ামান তাতাওয়া খাইরান। এটা শব্দটা অদ্ভুত শব্দ। তাওয়া, তাওয়া মানে হচ্ছে টু ওবে, তাআ ওবে করা, অনুসরণ করা। তাতাওয়া অনুসরণ করা ঠিক না, এটা অনেক মিন করে এখানে, যেখানে আসে সে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতেছে, মানে তার শত খাইরান মানে সে অনুসরণ করতেছে, মানে ভালো, মানে হচ্ছে সে স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করতেছে। দোজ হু ডু গুড ভলেন্টারিলি, স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু ভালো কাজ করে, স্বতঃস্ফূর্তভাবে কোনো ভালো কাজ করে, মানে ভলেন্টারি কোনো ভালো কাজ করে। ফাইন্নাল্লাহ, সার্টেনলি আল্লাহ, শাকিরুন, আল্লাহ ইজ শাকির এন্ড আলিম এন্ড নোয়ার। শাকির মানে হচ্ছে হলো আপনার বলে শকর করে, মানে গ্র্যাটিটিউড দেখায়। আল্লাহ তো আমাদের উপর গ্র্যাটিটিউড দেখানোর কিছু নাই। আল্লাহ এখানে অনুবাদ হবে আল্লাহ ইজ অ্যাপ্রিসিয়েটিভ, আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেন, নট আল্লাহ মানে আমাদের প্রতি গ্র্যাটিটিউড। আমরা আল্লাহকে শকর দেখাই, আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড দেখাই, কিন্তু আল্লাহ উইল বি নট সেইং গ্র্যাটিটিউড টু আস। আল্লাহ ইজ সেইং আল্লাহ ইজ অ্যাপ্রিসিয়েটিভ। অ্যাপ্রিসিয়েটিভ মানে হচ্ছে হলো যে মানে একটা ছোট বাচ্চাকে যদি বলা হয়, ছোট বাচ্চাকে বলা হয় এই তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, গ্লাস ভরে পানি নিয়ে আসো। তো সে আনতে, যেহেতু ছোট বাচ্চা, আনতে গিয়ে তো মানে অর্ধেক পানি ফেলে দিচ্ছে, মানে আনতেছে কিন্তু আনতে আনতে সব পড়ে যাচ্ছে। এখন মানে আমি তো নট, যেহেতু আমি সিনিয়র, আমি তো ওতেই খুশি যে ওই ছোট বাচ্চা যে আমার জন্য যে এক গ্লাস পানি আনতে হাফ আনছে, ওতেই আমি মহা খুশি। আমি শাক টু হিম, টু দ্যাট বয়। মানে আমি মানে কাজটা ভালো হয় নাই, কিন্তু হোয়াট এভার ইউ ডিড, আল্লাহ ইজ অ্যাপ্রিসিয়েটিভ। গুড, তুমি তো চেষ্টা করছো, এক হাফ গ্লাস হলেও তো আনতে পারছো, গাছ তো ফেলে দাও নাই, কিছু পানি তো ঠাকা রাখতে পারছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। দেশ শাহকে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেন। আল্লাহ আমাদের যে কোনো কাজকে যখন বলে যে খুব ভালো হয়েছে, বা খারাপটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমাদের লো কোয়ালিটির কাজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেটা শাহকে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমাদের কোনো ভালো কাজ, যদি কোনো ভলেন্টারিলি কোনো ভালো কাজ করে থাকি ডিউরিং দিস টাইম, সাফা মারওয়ার সময়, ডিউরিং হজ টাইম, আল্লাহ লক্ষ্য করতেছেন, আল্লাহ খেয়াল করতেছেন, and Allah will be appreciative and knowledgeable what we do. এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই আয়াতটা পড়লাম, এর যেটা আমি শুরুতে বলছিলাম, এর আগের আয়াত কি ছিল? যদি এর আগের আয়াত খেয়াল করা হয়, অদ্ভুত কথা, এর আগের আয়াতটা ছিল খুব বিখ্যাত আয়াতটা, যেটা আমরা সবাই, মানে এটা সবাই এটা আমরা পড়ি, মুখস্থ করি, মুখস্থও আছে, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। তারপরে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয়াতে আছে। তারপর উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। টোটালি কথাগুলো, মানে এখানে যে 56 57 যে আয়াতগুলো, সেটা স্ট্রেঞ্জ। এই আয়াতগুলো ছিল যে যারা আল্লাহ নিশ্চয়ই সবাইকে মানে পরীক্ষা করবেন, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, লস অফ ওয়েলথ দিয়ে, জীবন দিয়ে, ফলমূলে খুদ দিয়ে, এবং যারা ধৈর্য ধরবে তাদের তাদের জন্য গুড নিউজ। কোনো কেউ যদি কোনো ডিজাস্টার, কোনো খারাপ তাদের উপর অধিপত হয়, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে আল্লাহ তাআলা তাদেরকে বেশ সালাওয়াতু মির রাব্বিহিম, তাদের প্রতি আল্লাহর মার্সি থাকলো। এরপরে কথা হচ্ছে হলো ইন্দি, সাফা, মারওয়া এবং শাআইরিল্লাহ। কি সাংঘাতিক! মানে এই ট্রানজিশনটা ফ্রম, এটা একদম ডিসজয়েন্টেড মনে হচ্ছে। মানে এই যে মানে যে এত ইন্না লিল্লাহি এত কিছু শিখলাম, শেখার পরে রাতে আসলো সাফা মারওয়ার কথা। তো আর দে রিলেটেড? এটা কি সেপারেট না? 57 58 কোনো সম্পর্কই নাই? ইজ ইট ইনসার্শন? আমি বলছি লিখছি এখানে
দ্য স্যান্ডউইচ অফ অ্যাপারেন্ট ডিসিমিলার টপিকস। যে এটা কেন, এটা কোরআনে কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করছিলাম যে প্রায় এরকম স্যান্ডউইচ দেখা যায় যেখানে একটা টপিকের মাঝখানে একটা জিনিস ঢুকে গেছে। যেমন ওয়াইজা আলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, এই কথাগুলো আলোচনা হয়েছে উইদিন স্যান্ডউইচ উইদিন দ্য আয়া অফ রমাদান। ফাস্টিং এর রোজার ভিতর, ফাস্টিং এর আয়াতের ভিতরে আমরা আলোচনা করছি এগুলো, যে ওর ভিতরে ওয়াইজা আলাকা ঢুকে গেছে। এখন কেউ যদি ওয়াইজা আলাকা ডিসক্রিটলি পড়ে সে একরকম বুঝবে, আর যে ওই রিড দ্যাট উইথ দ্য আয়া অফ ফাস্টিং, হি উইল রিড ইন এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট কালার তার কাছে আসতে থাকবে। সিমিলারলি এখানে খুঁজে পাওয়া দরকার যেখানে হোয়াট আর দ্য কালার্স কামিং আউট। যদি আমি কন্টিনিউয়াসলি পড়ার চেষ্টা করি, আর দের এনি রিলেশনশিপ বিটুইন দিস, এই সাফা মারওয়ার সাথে এরকম সম্পর্ক আছে কি নাই, এটা খোঁজার চেষ্টা করতে হবে। এবং তারপরে টপিক গুলো যে মানে যে কনসিল করে আলোচনা করবো, যেসব আয়াতগুলো মনে হবে প্রত্যেকটাই ডিসক্রিট মনে হতে থাকবে, যে ডিসক্রিট, এটা একটার সাথে একটা করে সম্পর্ক নাই। যে মানে এগুলো 56, 57 একরকম, 58 একরকম, 59 একরকম, 61 একরকম, 62 সব আলাদা আলাদা মনে হবে, যে কোনোটার সাথে কোনোটা কোনো সম্পর্ক নাই। তো দ্যাটস হোয়াট মানে puzzled me. এনিওয়ে, তো লেটস সি। এই সাফা মারার গল্প আমরা জানি যে পিছনে যে যে স্টোরিটা আছে সেটার হাদিসের সুদীর্ঘ মানে বিস্তারিত আলোচনা হয়েছে হাদিসগুলোতে। ইবনে আব্বাসের হাদিস, সেখানে পুরা স্টোরিটা এখানে প্রায় 2 পাতা হাদিসটা আমি 1 পাতা মানে বাকিটা কেটে ফেলছি, আর লিখি না। এখানে এসে এই সহিহ, এই যে এক টুকরে এরপর আরো 1 পাতা আছে আর কি, এখানে স্টপ করে গেছে, আর আর রাখি নাই, কারণ এখানে ইবনে আব্বাস পুরা তার জীবনীটা মানে হাজেরা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং ছোট বাচ্চাকে রেখে আসলেন, সেখান থেকে শুরু করে উনি রেখে আসার পর কি কত কথোপকথন হয়, সেখান থেকে জমজমের উৎপত্তি কিভাবে হয়, সেখান থেকে উনি আবার সেকেন্ডে রিটার্ন করেন, সেই গল্পগুলো সব এক জায়গায় ন্যারেট করা হয়েছে ইবনে আব্বাসের ন্যারেশনে। সেটা আমি এখানে স্টপ করে গেছি, কারণ এটা আরো 1 পাতা, আরো লম্বা, আরো 1 পাতা লম্বা হবে, বিরাট একটা ন্যারেশন। কিন্তু যেটা খেয়াল করতে হবে হাদিসের, যেটা আমি কোন হাদিস ক্লাসের রোজার মধ্যে শিখেছিলাম, যে যখন হাদিসগুলো অত্যন্ত লেংথি ন্যারেশন হয়, তখন সেই হাদিসগুলো মানে এখন পর্যন্ত আমার চোখে পড়ে না যেখানে ন্যারেটিভ ইবনে আব্বাস যার কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, কেউ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেন নাই। এখানে আরবিতে দেখা গেল যেখানে নোবডি সেইং ইবনে আব্বাস ন্যারেটেড প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said when Abraham had difference with his wife, তা কিন্তু বলা হয় না। এই জন্য দেখা যায় যে এই স্টোরিগুলোর ভিতরে যেটা আমরা দেখছি, এই যে যখন আমরা আলোচনা করি ইসরা মেরাজ, তখন দেখা যাচ্ছে ইসরা মেরাজ হাদিস সবই যে সহিহ, কিন্তু একটার সাথে একটা বর্ণনার খুব একটা মিল, অনেক ডিসিমিলারিটি মিল পাওয়া যাচ্ছে, অনেক অমিল পাওয়া যায়। অমিল হতেই পারে কারণ এগুলো কোনোটাই আর নট ডিরেক্ট কোট ফ্রম দ্য প্রফেট। এটা হচ্ছে হলো দে হার্ড, কিন্তু এটার ওই ইট স্টপড এট দ্য সাহাবি, তারপরে সাহাবি কুড নট সে দ্যাট আই হার্ড ইট ফ্রম দ্য প্রফেট, সেটা আর কেউ বলে নাই। এখানে আরবিতেও লেখা নাই, আমি খেয়াল করলাম, ইংরেজিতে লেখে নেই, নারেটিভ ইবনে আব্বাস, হু সেড দ্যাট, হোয়াট ডু ইউ লার্ন ইট, সেটা বলা হয় নাই। সুতরাং আমরা অনেক সময় যেটা ক্লাসে, আমি আরবি হাদিস ক্লাসে বলছি যে বি কেয়ারফুল হাউ উই রিড হাদিস, দেখতে হবে ন্যারেটর, এন্ড দেন উই টু রিড হু ডিড ই লার্ন ইট ফ্রম, সেই কথাটা এখানে লেখা হয় নাই, আব্বাস পর্যন্ত থেমে গেছে। সো এন্ড দ্যাটস ওয়াই এটা যদি আরেকজন ন্যারেট করে, উই মে ফাইন্ড সাম ডিসিমিলারিটি বিটুইন দ্য টু, বাট ইন জেনারেল দ্য থিম ইজ রাইট। সেখানে দেখানো হচ্ছে আরেকটা মজার বিষয়, আমি খেয়াল করলাম যে হাদিসের ভিতরে মানে এই হাজেরের নামটা উল্লেখ করে নাই। আমি সো সারপ্রাইজ, উল্লেখ করলো না কেন? ওখানে উম্মু ইসমাইল লেখা আছে, কিন্তু হাজেরা এই কথাটা উল্লেখ করে নাই। Somehow that name was not mentioned. They said Ummu Ismail. What reason I don't know, but I found it strange. But why হাজেরা নামটা উল্লেখ করা হলো না, বা আমাদের হয়তো অন্য কোনো হাদিসে আসছে, এই হাদিসে ইট ওয়াজ সেড, এটা ব্র্যাকেটে লিখতে হয়েছে, কিন্তু এখানে আমি দেখছি লেখা আছে উম্মু ইসমাইল, মাদার অফ ইসমাইল, কিন্তু ওখানে এটা বলা হয় না। তো সেখানে দেখানো হচ্ছে যে মানে ওই যে যে ইব্রাহিম তাকে রেখে যায়, কিছু পানি দিয়ে রেখে দিয়ে যান, তখন তাকে জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম তুমি কি কেন রেখে যাচ্ছ, আল্লাহ বলছে কিনা, বলে হ্যাঁ আল্লাহ, আল্লাহ বলছে। দেন শি সেড নো প্রবলেম উইথ মি, আমি আল্লাহ যদি আল্লাহ হাতে হেফাজত থাকতে কোনো অসুবিধা নাই। এন্ড দেন শি অল্প পানি মানে এক সময় শেষ হতে থাকে এবং শি বিকাম প্যানিকড এন্ড শি ওয়াজ স্টার্ট লুকিং ফর ওয়াটার, এবং সে ওই সাফা মারওয়ার মাঝখানে এক জায়গায় এসে উনি শি ওয়াজ লুকিং গো ব্যাক এন্ড ফোর্থ, সাফায় দৌড়ায় উপরে উঠতেছেন পানির সন্ধান পাওয়া যায় কিনা, আবার দৌড়ায় মারওয়াতে আসতেছেন, ওখানে দেখতেছেন এই সন্ধান পাওয়া যায় কিনা, আবার আসতেছেন, আবার যাচ্ছেন, এরকম 7 বার চক্কর দেওয়ার পরে দেন উনি জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং উনি
আল্লাহর নির্দেশে পানির ব্যবস্থা করে দেন, যেটা জমজম মানে উৎপত্তি ওখানেই হয়। এবং দে অল মানে তারা পানি খেয়ে তারা যাদের জীবন বাঁচানোর মানে বাঁচাতে পারেন, মানে এমন মানে ওই জমজমটা তৈরি হওয়ার পরে, যেটা জিব্রাইল সালাম জমজমটা মানে উৎপত্তি করা দিয়ে যান। বাট ইট ওয়াজ আফটার 7 টাইম হাজেরা তার দৌড়াদৌড়ি মানে তাওয়াফা করার পর পড়তে পড়তে 7 টাইমে এসে এই পানিটা পাওয়া যায়। এবং এই জন্যই আমরা সাফা মারোয়াতে এখনো তার ওই 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 ঘটনার উপলক্ষে আমরা এখনো হজের সময় গেলে আমরা সাফা মারোয়ার মধ্যে আমরা তাওয়াফ করি বা সাই করি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবলেম যেটা বুঝতে অসুবিধা হয় অনেক সময়, যে একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে সাফা মারোয়াটা একটু ইয়ে দেখলাম, মানে ডিস্টেন্সটা কতটুকু। সাফা মারোয়া ডিস্টেন্সটা হচ্ছে হলো 450 মিটার বিটুইন সাফা আর মারোয়া। আর এখানে একটা গ্রিন লাইট এরিয়া আছে, যারা হজে যাবেন তারা খেয়াল করবেন যে একটা গ্রিন লাইট এরিয়া আছে, এখানে বলা হয় যে ইউ রান ফাস্টার, খুব ফাস্ট রান করবা। এই গ্রিন লাইট ওটা হচ্ছে হলো 50 মিটার লং গ্রিন লাইট এরিয়া, যেখানে দ্রুত মানে পারলে দৌড়ালে ভালো হয়, গো ফাস্ট। আর তারপরে আস্তে আস্তে হাঁটা যায়। এরকম শুরু থেকে সাফা শুরু হয়, সাফা মারোয়া এন্ড এট মারোয়া, মানে হিসাব শুরুর জন্য সাফা মারোয়া এন্ড হবে মারোয়াতে এসে, তাহলে 7 বার হয়ে যাবে। এবং এটাকে বলা হচ্ছে মানে 50 মিটার, কিন্তু পুরোনো বইতে অনুবাদ ইয়ে ছিল, ফরলং এ লেখা ছিল 2 ফরলং, পুরো ডিস্টেন্স হচ্ছে 7 ফরলং, অথবা 493 স্টেপস, এইভাবে ছিল। এবং এই 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 যে যে জিনিসটা আমাকে আই ওয়াজ ওয়ারিড, খুঁজতে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে মানে এই সাফা মারওয়ার অরিজিনাল কোনো পিকচার আছে কিনা, এটার জন্য আমি অনেক খুঁজলাম, যে বিফোর দিস টানেল, এই এই সুন্দর একটা এসি যুক্ত টানেল তৈরি হওয়ার আগে সাফা মারওয়াটা দেখতে কিরকম ছিল সেটা জানা আমার আগ্রহ সীমা ছিল না। আমি অনেক ঘোরাঘুরি করছি, অনেকে জিজ্ঞাসা করছে যে কেউ কখনো দেখছে কিনা। আমার কাছে পুরোনো বইও আছে, যেখানে মানে হিস্ট্রি অফ কাবার উপরে অরিজিনাল ছবি, যেটা আমি সৌদি আরব থেকে কিনছিলাম, সেখানে সব মানে ছবি ছবি থেকে নেওয়া, আর পিকচার ক্যামেরা থেকে ছবি তোলা হচ্ছে। 100 বছর 150 বছরের ছবিগুলো ওখানে দিয়ে অ্যালবাম করা হয়েছে, এবং অ্যালবামটা প্রিন্ট একটা বই করা হয়েছে। সেখানে কোথাও আমি সাফা মারওয়ার অরিজিনাল ছবি দেখিনি, যে পাহাড়টা দেখতে আসলে কত বড় ছিল। মানে এখন ছোট হয়ে গেছে, কাভার্ড উইথ কনক্রিট, দুইটা কনক্রিট কভার করা হয়েছে, উপরে একটু খোলা থাকে আর বাকিটা কনক্রিটে, এবং পাহাড়টাও আকারে অনেক ছোট, নট টু বিগ। তো ওইটার অরিজিনাল ছবি দেখতে পাওয়া যায় নাই। আই ওয়াজ ভেরি স্যাড যে আমরা এত ছবি সেভ করছি, এই ছবিটা কেন আমরা সেভ করি নাই। এটা আই ফেল ভেরি স্যাড যে আমাদের এই জিনিসটা কেন রাখা হলো না। এই কারণে রাখা হলো না যে আই ওয়াজ স্যাড বিকজ মানে আল্লাহ বলতেছেন দিস সাফা অ্যান্ড মারওয়া আর সিম্বলস অফ আল্লাহ। তো আমরা এত সিম্বল রাখতেছি, এই সিম্বলটা কেন আমরা মানে মানে কেন সেভ করলাম না, উম্মা কেন সেভ করলো না, সেটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন ছিল। ওয়াই উই ডিডন্ট সেভ? আমার কাছে কেন যেন সব ভাবসাগরে চলে আছে। এটা কি কোনো একটা স্যাটানিক মানে ইয়ে কিনা, আমাদেরকে করতে দেয় নাই সামহাও। কোন একটা কিং বা কোন একটা ইয়ে ঠিক করছে যে লেটস ডিস্ট্রয় দ্যাট, এটা রাখবো না, সাইনটা রাখবো না। এবং আরেকটা জিনিস আমাকে আমাকে খুব পীড়া দিছে, সেটা হচ্ছে যে এই যে দৌড়াচ্ছি, এই যে দৌড়াচ্ছি, যে মানে দ্য ওয়ে মানে হাজেরা রান, এটা উইশ ইট ওয়াজ, এই এই এসিটা নাই, উইশ ইট ওয়াজ ইন, মানে ওপেন করা হয়েছে। ইউ গো থ্রু দ্য লিটল বিট অফ সান। একটু কষ্ট করলাম, কষ্ট করলে ভালো হতো, এই এসি ভিতরে না গিয়ে যদি একটু সানের ভিতরে দিয়ে আসা যাওয়া করতাম, তাহলে কি ভালো হতো কিনা। এবং এই কাবাটা ঢেকে দিত, মানে এত যে ঢাকা শখ থাকে, কাবার দ্য কাবা, ওপেন আপ দিস সাফা, সাফা মারওয়া, মানে এইটাই মনে হয় যেন simulates the pressure and simulates the hurdle that she went through. And সেটা তাহলে আমরা কিছুটা সাফারিংটা কিছুটা হতো। আমরা যদি 7 বারই করি, ওটাকে সিমুলেট করি, why not having a little bit of suffering as she did? কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটাই ঢেকে ফেলছে। আর কাবাটাই, যেখানে কোথাও লেখা না কাবাটা ঢেকে ফেললে বা একটু ছায়া দিলে সমস্যা হবে, সেই জায়গাটা ওপেন আর এই জায়গাটা ক্লোজড। আই উইশ, আমার কাছে মনে হচ্ছে সিন্স ইট ইজ এ সিম্বল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই কিপ দ্য সিম্বল ইনট্যাক্ট, রাখার চেষ্টা করব। এটা আমার ভিউ, আমার মাথায় এটাই, আমার মাথায় পড়তে গিয়ে এটাই আমার খেলতেছিল। এখন শাহ-এর সম্বন্ধে যদি খোঁজা হয়, তারপরে কোরআনে যদি খোঁজা হয় হাউ আল্লাহ তাআলা ইউজ শাআইরিল্লাহ, সেটা যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সূরা হজ্জে 32 নম্বর আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ বলতেছেন যে দ্যাট ইজ সো, এন্ড হুএভার অনার্স দ্য সিম্বল অফ আল্লাহ ইনডিড ইজ ফ্রম দ্য পাইটি অফ দ্য হার্টস।
আল্লাহ খুব বারবার বলতেছেন, বি কেয়ারফুল, ইউ শুড অনার দ্য সিম্বল অফ আল্লাহ। জালিকা যে ইউআযযিমু শাআইরিল্লাহ, মানে মানে ইউ হ্যাভ টু শো অনার টু দ্য শাআইর অফ আল্লাহ। এখানে আসছে মানে এখানে একটা হুকুমই করা হচ্ছে টু শো অনার। আবার এই সূরা মায়দা 2 নম্বর আছে, ইয়াল্লাযিনা আমানুল্লাহ তুহিল্লু শাআইরিল্লাহ, ও ইউ বিলিভ ডু নট ভায়োলেট দ্য রাইটস অফ আল্লাহ বা সিম্বলস অফ আল্লাহ, ডু নট ভায়োলেট দ্যাট। আবার যদি শাহেদ দেখা হয়, এই সূরা হজ্জের 36 এ দেখাচ্ছে, আল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ, এই বুদনা হচ্ছে একটা শাআইরিল্লাহ, মানে ক্যাটলস এন্ড অ্যানিমালস এন্ড ক্যাটলস আর দ্য সিম্বলস অফ আল্লাহ। কি স্ট্রেঞ্জ কথা, মানে মানে ডিরেক্টলি অ্যাজ এ হার্ড কোডেড ডেসক্রিপশন অফ শাআইরিল্লাহ বলতে দুইটা জিনিস আসলো। একটা হচ্ছে হলো আল বুদনা, মানে দ্য ক্যামেলস অ্যান্ড ক্যাটলস, যেটা আমরা কোরবানি দিব সেইটা। আর হচ্ছে হলো সাফা মারওয়া। তখন আমার মনে হতে শুরু হলো যে মানে শাইর ইজ নট জাস্ট এ সিম্বল অফ আল্লাহ, ইটস সার্টেন রিচুয়ালস যেটা খুব মানে আল্লাহর কাছে সিগনিফিক্যান্ট, অ্যান্ড আল্লাহ ইজ পুটিং হিজ ওয়েট অন টু দ্যাট, যে দিস এবং এটা অল আর রিলেটেড টু 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 দ্য ইব্রাহিম আলাইহিস সালাম এন্ড হিজ ফ্যামিলি। ইব্রাহিম আলাইহিস সালাম ট্রাই টু স্যাক্রিফাইস হিজ সান, তার বদলে গোট ওয়াজ স্যাক্রিফাইসড। ইট ইজ এ টার্নিং পয়েন্ট অফ হিউম্যান হিস্ট্রি। এখন না হলে কিন্তু আমাদের সবাইকে ওরকম যদি আল্লাহ করতেন, তাহলে আমাদের সবাইকে তার ছেলেকে উৎসর্গ মানে কোরবানি দিতে হতো। নো, আল্লাহ চেঞ্জ দ্যাট, হি চেঞ্জ দ্য হিউম্যান নিডটা, যে ডোন্ট হ্যাভ টু স্যাক্রিফাইস বিলাভেড জিনিস বলতে আমার সানকে আর স্যাক্রিফাইস করতে হবে না, ইউ জাস্ট ডু ক্যাটল, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই অল নিড টু পন্ডার, দ্যাট ইজ শাআইরিল্লাহ। এই জন্য বুদনাটা চলে আসছে। আর সাফা মারওয়াতে যেটা আসছে সেটা হচ্ছে যে এটা একটা টার্নিং পয়েন্ট অফ হিস্ট্রি। মানে এখানে দিস মাদার অ্যান্ড দ্য চাইল্ড ইজ অলমোস্ট ডাইং, অলমোস্ট, মানে পানি নাই, কিছু নাই, অ্যান্ড পানির সামান্য পানি দিয়ে সামান্য খাবার নিয়ে, এবং তারা অলমোস্ট এন্ড অফ দেয়ার দেয়ার অনেক বর্ণনা আছে যে হাউ দে ওয়ার সাফারিং। এবং আল্লাহ তাআলা যদি এখানে বাঁচায় না দিতেন, তাহলে এই জেনারেশন অফ ইসমাইল আলাইহিস সালাম, সেই যে জেনারেশন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, যেখান থেকে কাবার সবকিছু চলতো, আমাদের ইসলামের যে মানে ফাউন্ডেশন ফ্যামিলি, দে উড হ্যাভ বিন ডেস্ট্রয়েড। So the Ibrahim Salam job the Ibrahim Salam did, and the event that happened between Ismail Salam and her mother and his mother, it is মানে আমি বলবো যে মানে আমাদের হিউম্যান ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক হিস্ট্রির ফাউন্ডেশনে বসে আছে। So Allah Buddha said, these are the symbol. Be aware of that place. Be aware of this of this act that we do. It is really mimicking that history that is that saved us. Saved Prophet Sallallahu Alaihi Wasallam. Everything came because they were saved at their patience. এখন কথা হতে পারে যে এই যে কথাগুলোর সাথে মানে আগে আয়াতের সম্পর্কে চলে আসতেছে অটোমেটিক্যালি। মানে হচ্ছে হলো যে wasn't she fear of hunger? Yes. Was she fear of loss of life? Yes. Was she fear of fruits? খাবার দাবার না? Yes. Was she patient? Yes. সে কি মনে মনে ইন্টারনেটলি পড়ছে কিনা জানি না, কিন্তু she was spiritual, she indeed he sacrificed himself. He said, when জিজ্ঞাসা করা হয়েছিল, who said to leave us in this barren place, Ibrahim said, Allah said, then I'm okay with that. That means she, in a sense, she acted as inna lillahi wa inna ilaihi rajiun. I don't care, I'm for Allah, Allah যদি নিয়ে যায় নিয়ে যাবে, I don't care. So whatever level Allah decide, let Allah decide what happens to me. আমি এখানেই থাকতে রাজি আছি, I will stay in this barren land. So what happened to her? She got blessing of the Zamzam and they all lived. তারা মারা যায় নাই। So really যদি দেখা যায় যে যদি খেয়াল করা হয় যে we are tested with al khawf wal ju'i wa naqsin min al amwali wal anfusi was samarat wa bashiri sabirin, এটার রিফ্লেকশন কিন্তু দেখা যাচ্ছে সাফা মারওয়া দেখা যাচ্ছে। Exactly, because that's what happened to her. She had fear of hunger, fear of loss, fear of this, fear of death, and still she was patient, and still she had the spirit of inna lillahi wa inna ilaihi rajiun, and she was blessed. She got the mercy of Allah Ta'ala, she got everything that she needed, and Allah Ta'ala created a great nation from this family. All matched out very well. সুতরাং আমরা যখন সাফা মারওয়া করব, তখন যেন মনে হয় যেন এই মানে জাস্ট গ্রিন লাইট নিয়ে চিন্তা ভাবনা করা, গ্রিন লাইট কোথায়, এটা কোথায়, রিয়েলি আমার কাছে মনে হয় যেন এইখানটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জায়গা। I am in desperate need.
মানে যদি মনে হয় যে যদি মোর সবচেয়ে ভালো জায়গা মনে হয়, আই ফাইন্ড দিস টু বি মোর 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 অ্যাপিলিং টু মি নাও, যে এটা হচ্ছে হলো যে একটা প্লেস যেখানে আমার ধৈর্যের আমার ইমানের পরীক্ষা হয়ে যাচ্ছে এখানে, যে আমি আমার আমার কিছু না, আই এম ডিপেন্ডেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই এম ইন এ ডেসপারেট সিচুয়েশন, আল্লাহ হেল্প মি, এন্ড আল্লাহ হেল্পড হিম, হেল্পড হার, এন্ড শুড হেল্প অল অফ আস। সো মানে এখন এটা জাস্ট নট এ গ্রিন লাইট ইস্যু। আমরা খালি টেকনিক্যালি চেষ্টা করি ওই কাহারে কোথায় কোন ইয়ে করবো। আই উইশ উই হ্যাড দ্য সেম স্পিরিট, আল্লাহ আমাকে হেল্প মি, মানে আমরা ডেসপারেট দৌড়াচ্ছি উইথ ডেসপারেট নিড, আমাদের মনের ভিতরে একটা হোয়াট এভার উই ওয়ান্ট, আমাদের আখেরাত হোক দুনিয়া কিছু যেটাই আমি চাই, মানে আল্লাহর কাছে চাচ্ছি, এই দৌড়নের মধ্যে দিয়ে, এই হরণের ভিতর দিয়ে কিছুটা যদি একটু রোদটা খুলে দিত, তাহলে কি একটু কি মানে আমার ভিতর ডেসপারেট ভাবটা বেশি আসতো কিনা। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, যে মানে বিকজ ইট ইজ এক্সপ্লেইনড অ্যাজ শাইরিল্লাহ, I cannot just simply let it go at that easily, not make it as a place of say something and done. একটা দুটো বললাম গ্রিন লাইটের মজা খেলা দেখলাম, গ্রিন লাইটের খেলা দেখতে মজাই লাগে, গ্রিন লাইট আসলো একটু দৌড়ানোর চেষ্টা করলাম, or do we have the real spirit of the সাফা মারওয়া যে স্পিরিটটা, সেটা আমি হারাই গেছে কিনা বা হারাই যাচ্ছে কিনা, সেটা আমার মাথায় খুব ইয়ে ঘটতে শুরু করলো, যে এখানে আমার স্যাক্রিফাইস, আমার পেশেন্সটা পরীক্ষা হচ্ছে কিনা, আমার ধৈর্যের পরীক্ষাটা হচ্ছে কিনা, আমার স্যাক্রিফাইসের পরীক্ষাটা হচ্ছে কিনা, আমি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেছি কিনা, সেগুলো ভিতর দিয়ে যাচ্ছে কিনা, ওরকম মনে হতে শুরু করলো, যে এই জায়গাটা তো মানে ইটস জাস্ট টার্ন ইনটু এ সাম একটা একটা ফান এরিয়া হয়ে গেছে, যে গেলাম উপরে, গেলাম এই দোয়া বলে উপরে গেলাম, এই দোয়া করলে 7 বার গুনলাম, 7 বার কিভাবে গুনবো, সেই গুনার এই 7 তসবির ইয়েটা নিয়ে ঘোরাঘুরি করতেছি, পাহাড়ে কোথায় উঠবো কোথায় উঠবো না, কোথায় 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু স্পিরিটটা হারা যাচ্ছে। I wish we all read this whole story one more time and then try to figure out with this যে আয়াতগুলোর সাথে মিলে একটু নিজের স্পিরিটটা আপলিফট করা, যে আসলে এখানে নট জাস্ট মেকানিক্যালি কিছু আয়াত পড়তেছি, কিছু দোয়া পড়তেছি and done with it, সেটা ঠিক না। এবং এটা বলা হচ্ছে ফালা জুনাহা আলাইহি, কোনো গুনাহ নাই, এই কারণে দেয়ার ওয়াজ এ মানে যেটা বললাম আমরা গত ক্লাসে হজে দেখছি, যে হজের অনেক প্রক্রিয়াগুলো ওয়াজ ডান ইন দ্য জাহিলিয়া টাইম, কুরাইশা করতো। হজের তাওয়াফ ছিল, দে উইল ওয়াক টু দ্য, মানে ওরা ওই আরাফাতে যেত, কিন্তু আরাফাতে ওরা কুরাইশা যেতে যেত না, মুজদালিফায় থেমে যেত। তারা দে উইল নট ডু এনি ট্রেডিং, আল্লাহ বলছে ট্রেড করতে পারো, দে উইল নট ব্রিং এনি মাল সামান আনতে দিত না, আল্লাহ বলছে টেক ইউর প্রভিশনস উইথ ইউ। এখানে এসে দেখা যাচ্ছে দে উড ডু সাফা মারওয়া করতো, কিন্তু সাফা মারওয়ার সাফার উপর একটা মূর্তি ছিল, মারওয়ার উপর একটা মূর্তি ছিল, এন্ড দে মানে দে ইউজ টু ওই সাফা মারওয়ার মূর্তিগুলোর নামগুলো কি আছে দেখি, নামগুলো আমি কোথায় যেন একটা লিখছিলাম, একটা নাম হচ্ছে হলো ইসাফ, একটা নাম হচ্ছে নাইলা, দুইটা মূর্তি ছিল, ইসাফ আর নাইলা, এই দুই মূর্তি তারা পূজা করতো ইন দ্য বোথ টু হিলস। এবং সাহাবিরা ওয়ান বিকেম ভেরি মানে মানে কনফিউজড, যে এখানে তো সাফা মারওয়ার মূর্তিগুলো থাকে, এই দৌড়ানোটা ঠিক হচ্ছে কিনা, বিকজ দিজ আর দ্য রিচুয়ালস অফ of the Jahiliya Quraysh. So should we do it or not? Allah was said, no, it is something is done from Ibrahim alayhi salam. They corrupted by putting two murti. Don't worry, it is still we have to do this. It is a sha'airillah, and please, when Allah was continue doing this sa'i and do anything good, Allah is watching and Allah is appreciative what we do. আরেকটা জিনিস হচ্ছে যে গ্রামাটিক্যাল বিষয়, মানে সিনট্যাকটিক্যাল বিষয়, যে এখানে বলা হচ্ছে যে মানে ফালা জুনাহা আলাইহি, দুটা এটা মানে কি মানে অপশনাল, না এটা মানে কি মানে মানে ম্যান্ডেটরি, মানে যদি বলা হয় যদি এখানে বলা হচ্ছে যে মানে there is no sin for him if he makes the rounds between them, there is no sin if he makes this round, তার মানে কি মানে এই তাওয়াফ বা সাই করাটা কি নফল? আল্লাহকে এখানে বলতেছেন না, মানে মানে কোনো গুনাহ হবে না যদি সে তাওয়াফ করে সাই করে, তার মানে কি মানে সাই না করলে চলবে কিনা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তার অ্যান্সারটা আসলে লিঙ্গুইস্টিক্যালি দেখা যায়। যদি আল্লাহ তাআলা বলতেন ফালা জুনাহা আলাইহি আন লা ইয়াত্তাওয়াফা বিহিমা, there is no sin if not done, যদি তোমার তাওয়াফ না করো কোনো সিন হবে না, তাহলে ওইটা অপশনাল মিন করতো নো সিন, ফালা জুনাহা আলাইহি আন লা ইয়াত্তাওয়াফা বিহিমা, লাটা অ্যাড করে দিলে তাহলে দেখা হবে মিন হবে যে যদি তোমরা না করো তাহলে গুনাহ নাই, তার মানে তাওয়াফ না করলে বা সাই না করলে গুনাহ নাই, তার মানে সাইটা ছিল অপশনাল। কিন্তু আল্লাহ বলতেছে এখানে ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াফা, যে তোমরা যদি করো তাহলে কোনো গুনাহ নেই, মানে এটা রিকোয়ার্ড এর মধ্যে চলে যায়। যদি রিকোয়ার্ড না হতো তাহলে ল্যাঙ্গুয়েজটা একটা লা অ্যাড করে দেওয়া হতো,
লা করে দিলেই, তোমরা যদি করো, না করো কোনো গুনাহ নাই, আর করো কোনো গুনাহ নাই। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। আর যদি করো কোনো গুনাহ নাই বলা হয়, তার মানে হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ রিকোয়ার্ড। আর যদি না করো কোনো গুনাহ নাই যদি বলা হতো, তাহলে এই করাটা উড হ্যাভ বিন অপশনাল। সো ইট ইজ কোনোভাবে এটা অপশনাল না, ইট ইজ এ রিকোয়ার্ড। আর প্রফেসর ইসলাম হাদিসও আছে, হাদিস পারফর্ম সাই, ফর আল্লাহ হ্যাজ প্রেসক্রাইব সাই অন ইউ, আহমদ 64421, এটা আল্লাহ প্রফেসর ইসলাম বলছেন, এবং এটা করতে বলা হচ্ছে। শুকর সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর যে আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা অনেক এনাফ হয়ে গেছে, তারপরে আয়াতে যাই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, সাডেনলি যারা ইয়াকতুমু করতেছে, দোজ হু আর হাইডিং, মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যেটার উই রিভিলড উইথ ক্লিয়ার প্রুফ অ্যান্ড গাইডেন্স, মানে ক্লিয়ার প্রুফ, ক্লিয়ার পরিষ্কার প্রুফ, ক্লিয়ার একটা মানে মানে ক্লিয়ার প্রুফ এবং বা ক্লিয়ার আয়াত দিয়ে, ক্লিয়ার আয়াত বা ক্লিয়ার প্রুফ থাকা সত্ত্বেও, অ্যান্ড গাইডেন্স থাকা সত্ত্বেও যারা এটাকে হাইড করতেছে, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি, আফটার ইট ওয়াজ মেড ক্লিয়ার টু দ্য পিপল, ফিল কিতাব, ইন দ্য বুক, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ইজ ইজ লানত করতেছেন, ওয়া ইয়ালআনুহুমুল্লাহ, এবং তাদেরকে আল্লাহ যারা লাইনুন, যারা মানে লানতকারী, তাদের দ্বারা মানে লানত হচ্ছে, আল্লাহ লানত করতেছেন। এবং এবং আল্লাহর সৃষ্টির ভিতরে যারা লানত করে তাদের কাজ, তারাও তাকে ওদের লানত করতেছে। কাদেরকে? যারা আল্লাহর রেভলিউশনকে হাইড করতেছে। খুব সাংঘাতিক একটা কথা, মানে এই আল্লাহর রেভলিউশনকে যে হাইড করতেছে, সে মানে সবকিছু জানা সত্ত্বেও, পরিষ্কার করে দেওয়া সত্ত্বেও, আল্লাহ তাকে লানত করতেছেন, এবং তার সাথে লানতকারী যারা আছে তারাও লানত করতেছে, মানে সিভিয়ার খারাপ, মানে কঠিন একটা কথা। এটা কারা? মানে এটা এখন, এটা যদি আমি ডিসক্রিটলি খুঁজি, আয়াতের সাথে যদি কোনো আয়াতে মিল না করি, তাহলে মনে হবে এইখানে বদমাশ জুদের বলা হচ্ছে, ওরা তো সব ঢেকে ঢুকে রাখছে, সব এটা ট্র্যাডিশনাল কথাবার্তা এইভাবে বলা হবে, যে এখানে ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য জুজ। তারা বই, এই যে যেটা বলছে, যে যদি খুব ক্লিয়ার, মানে যদি আমি মানে ডিসক্রিটলি চিন্তা করি, তাহলে বা যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে কনসিডারিং দ্য বুক সম্বন্ধে, it is mostly talked about the Jews, যে এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাল্লাহু মিনাল কিতাবি, যারা কনসিল করছে, লুকায় রাখছে আল্লাহ যে বই তাদের দিছে, কিছু ইন এক্সচেঞ্জ অফ স্মল প্রাইস, ছোট একটা মানে কোনো বেনিফিটের জন্য, ছোট্ট একটা বেনিফিটের জন্য তারা বইটাকে বা কোনো একটা কথাকে লুকায় রাখতেছে, তাদেরকে আল্লাহ চরম শাস্তির কথা বলতেছেন। অথবা আল্লাহ তাআলা বলতেছেন, and mention, O Muhammad, when Allah took covenant from those who were given the scripture, saying you must make it clear to the people and not conceal it. আল্লাহ তার প্রসেসে মনে করে দিয়েছেন, রিমেম্বার অফ দোজ পিপল, যারা কিন্তু স্ক্রিপ্টার দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হচ্ছিল তুমি মানুষকে সব ক্লিয়ার করে দিবা, কোনো কিছু লুকাবা না, বাট দে থ্রু দ্য ব্যাক বিহাইন্ড দ্যার ব্যাকস ফর এক্সচেঞ্জ অফ স্মল প্রাইস, ছোট একটা সুবিধার জন্য তারা বইটাকে মানে পিছিয়ে ফেলে দিছে, বইটাকে সে লুকায় রাখছে, বইয়ের কিছু অংশ লুকায় রাখছে। এখন এটা এখন চিন্তা হতে পারে যে মানে এরা কারা। এখন আমি যদি মানে যেটা বললাম, যদি ডিসক্রিটলি চিন্তা করি, আমি মানে এই মানে পিপল অফ দ্য বুকদের গালাগালি করে বেড়ে আসতে পারি, ভেরি ইজি। আর তারা কোরআনে এখানে আছেই তো, এখানে আয়াতগুলো, ওরাই তো বদমাশি করছে, তারা সব লুকায় রাখছে, তারা তো সব বদমাশি, এখানে সব কথা করে লেখা আছে। সো আমার জন্য এক্সপ্লেন করা খুবই সোজা, এইসব বদমাশ, এরা সব লুকায় রাখছে, এরা শব্দগুলো লুকায় রাখে, বাঁকা করে উচ্চারণ করে, খুব গালাগালি করে বেড়ে আসতাম, খুব খুশি লাগলো যে আমাদের কাজ শেষ, ওদেরকে আমি খুব মধ্যে দিয়ে সাহায্য করছি। কিন্তু আসলে খুব খেয়ালে চিন্তা করতে হবে, এই যে আয়াতটা 58-এ কাদের কথা বলা হচ্ছে, এটা কি বুকের আমাদের কথা আলোচনা হচ্ছে? 57 আমাদের কথা, 56 আমাদের কথা, 55 আমাদের কথা। বিলিভার্স, তারা যখন বিপদে পড়ে, বিলিভার্স তাদের টেস্ট করা হবে, বিলিভার্সরা তাদের গাইড করা হবে, বিলিভার্স সাফা মারোয়া করবে, কোনো অসুবিধা নাই। হঠাৎ করে এখানে আসলে জুদের কথা চলে আসলো, ইট লুকস কাইন্ড অফ ডিসক্রিট। হ্যাঁ, জুদের কথা নিশ্চয়ই পিপল অফ দ্য বুকের সমস্যা আছে, দ্যাট ইজ ট্রু। সো বাট কিন্তু এখানে চিন্তা করতে হবে, ইট ইজ নট মানে কন্টিনিউয়াস টপিকের ভিতরে কিন্তু ওরা ওরা ওদের কথা আলোচনা এখানে হচ্ছে না। We can explain, that is true, কিন্তু at the same time we should not forget যে as a Muslim we can fall into this trap। এবং খেয়াল করতে হবে এখানে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা,
যে যার আর গ্রামার জানে, দিস ইজ ইন প্রেজেন্ট টেন্স। কাতামা ইয়াকতুমুন, কাতামা ইয়াকতামা, ইয়াকতুমু, এটা হচ্ছে ইয়াকতুমুনা, প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। তার মানে সাডেনলি যারা এখন হাইড করে, যারা আগে হাইড করেছিল সেটা বলা হয় নাই। দোজ হু হাইড নাও, or those who are hiding that in future, this is in yaktumuna present tense লেখা হয়েছে। so এখন কি আর ওই পিপল অফ দ্য বুকে সমস্যা আছে? এখন they are not doing anything, যা হাইড করে তারা করেই ফেলছে। then it gets something false on us, বিলিভারদের হাতে পড়ে যাচ্ছে যে are we hiding any of the scripture, any of the ayah, যখন আমাদের কাছে সত্যি ক্লিয়ার প্রুফ দিয়ে এবং গাইডেন্স দিয়ে পাঠানো হয়েছে, ক্লিয়ার করে বোঝানো হয়েছে, তারপরে কি আমরা কোনো কিছু হাইড করতেছি? বি কেয়ারফুল। ওলামাদের জন্য একটা বিরাট টেস্টের বিষয়। যারা যেটা বললাম, যারা ট্রাইবাল ইসলাম করে, তারা এই অবশ্যই তারা কিছু অংশ দেখবে, কিছু অংশ লুকাবে। দে ওনার এই কোনো আয়াতগুলো তারা পড়বে না, এই আয়াতগুলো পড়া নিষেধ, তুমি রিসাইড করো। আর তফসির করার সময় তাদের পছন্দের আয়াতগুলো তফসির করবে, আর যেগুলো তাদের বিপক্ষে যাবে সেইগুলো আর পড়া, সেগুলো সে হয় খালি রিসাইড অনলি, অথবা ডোন্ট ডিসকাস দ্যাট। খুতবাদের জীবনেও আসবে না ওই কথাগুলো, জীবনেও না, ওই আয়াতগুলো কোনোদিনও তারা আনবে না। যে খুতবাতে এই আয়াতটা নিয়ে আসে দেখি কি বলে, আনবে না, দে উইল হাইড ইট, দে উইল মুভ। তখন এখন তারা কোনো কারণে যদি ইচ্ছাকৃত হবে, they hide that, they get what they will do, they get by cursed by Allah subhanahu wa ta'ala and cursed by who curse them. কি সাংঘাতিক কথা। এবং এই আয়াতটা নাযিল হওয়ার পরে আবু হুরায়রা বলতেছেন যে আই বিকেম সো নার্ভাস, যে আমি প্রফেসর ইসলামের সব কথাটা যে বলবো, প্রফেসর কত হাদিস আমি শুনছি, এইগুলো যদি আমি বলার চেষ্টা করি, and I may make a mistake, এটা কি বলা ঠিক হবে, বলা ঠিক হবে, যদি ভুল হয় একটু, যদি ভুল হয় বলবো না। কিন্তু আবার বলতেছেন বাট আই নো লট অফ থিং, আমাকে এটা বলতেই হবে, বিকজ আল্লাহ বলতে যদি কনসিল করি I'll be in big trouble. So then he said, after this ayah, he said, I have to disclose what I know. I have to disclose. আমি কোনোটা লুকায় রাখতে পারবো না। Whatever I know with disclaimer থাকবে, but I have to disclose what I know. And he started, সব হাদিস ডিসক্লোজ করছেন because of this ayah. সুতরাং আমরা যদি আমাদের ভিতরে যদি কেউ মানে মনে করে যে মানে আমি কিছু অংশ লুকায় রাখবো, বলবো না intentionally because of some other reason, then it's wrong. But কিন্তু এর মানে এনে যে লুকা রাখা যাবে তা কিন্তু না। লুকা রাখা যাবে when you think যে সে কথা একজন এমন প্রশ্ন করলো যে প্রশ্ন উত্তরটা তার জন্য শোভা পায় না, হি ইজ নট রেডি ফর ইট, দেন আই উইল কনসিল দ্যাট। যে কেউ এখন যে এথিয়েস্ট, সে যদি আমাকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটার ভিতরে একটা প্যাঁচ আছে এবং আই শুড নট অ্যান্সার দ্যাট, আই উইল সে কোয়াইট, না আমি বলবো না অ্যান্সারটা, আই উইল নট গিভ ইট টু ইউ, ইউ আর নট রিয়েলি ফিট ফর ইট। অর এমন একটা প্রশ্ন করলো যেটার জন্য সে রেডি না, আই ক্যান হোল্ড অন টু দ্যাট, না এই ইনফরমেশন তোমাকে আমি দিচ্ছি না। ও এমন একটা ইনফরমেশন তা খুঁজতেছে যেটা সে মিসইউজ করবে, ইফ আই নো দ্যাট আই উইল হোল্ড দ্যাট, বিকজ আমার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মিসইউজ, I don't want you to do any kind of conspiracy. এটা তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো, এটা উদ্দেশ্য তোমার খারাপ, এটা উদ্দেশ্য কিন্তু ভালো না, ইটস নট দ্য রাইট অ্যান্সার, দেন আই উইল নট ডু ইট। ডু ইউ কন্ডেম হামাস, যে প্রশ্নটা করা হয়, দ্যাটস নট ক্রিয়েট রিয়েল অ্যান্সার, দ্যাট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড ইট। ওয়ান্স আই নো ইট, আই উইল নট অ্যান্সার দ্যাট, আই উইল স্টে কোয়াইট, আই এম নট অ্যান্সারিং দ্যাট। সিমিলারলি এখানে হি ক্যান দেন কনসিল করতে পারে, এই সময় আমি বলাটা ঠিক হবে না। কিন্তু ইন জেনারেল কেউ কোনো ইসলাম মানে আয়াতগুলো হাইড করতে পারবে না। এবং আয়াতের একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো, রেভলিউশন একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো, ইট ইজ নট অনলি গাইডেন্স, ইট ইজ ক্লিয়ার প্রুফ, মানে বাইয়ানাত, মানে এটা সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তার মানে আমি যদি কোনো গাইডেন্স বুঝতে হয়, আমার গাইডেন্সটা বুঝতে হবে, ক্লিয়ার প্রুফ দেওয়া হয়েছে। এখন আমি প্রুফ জানতে চাই, এটা বাদ দাও, এটা অটোমেটিক, আমি যে ইন্না সাফা মারাওয়াতে পড়ছি তো, এটা আমি আর বুঝতে আমি চাই না, এটা আমি গাইডেন্সে বলছে সাফা মার দৌড়াতে বলছে, দৌড়াবো, দৌড়াটা পড়বো, কাজ হয়ে গেছে। কিন্তু রিকোয়ারমেন্ট অফ দ্যাট ইজ যেটা বোঝা যাচ্ছে যে নট অনলি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বি গাইডেড, ইউ ট্রাই টু জাস্ট বি গাইডেড, but you have to try to understand. আল্লাহ বলতেছেন যে এই আয়াতগুলো is coming with the proof, coming with the understanding, coming with clarity, কিন্তু ক্লারিটি দিকে আমরা যাচ্ছি না, সব এই বাদ দিয়ে যাচ্ছি। তো এখানে বোঝা যাচ্ছে যে it is very important that we try to understand the scripture and be guided. শুধু গাইডেন্স আসবে না উইদাউট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদের ভিতরে অনেকে বাদ চলে যাচ্ছে, বাদ যায় বলেই মানে সে এমন কাজ করে বসে যে কাজটার সাথে মেলে না, সে এটা করে কেন, বিকজ হি টুক জাস্ট হিজ থিঙ্কিং টু বি গাইডেন্স উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং। সো ক্লিয়ার প্রুফটা হবে বিকজ আল্লাহ বলতেছেন আফটার উই মেড ক্লিয়ার টু দ্য পিপল অফ স্ক্রিপচার, আফটার উই মেড ক্লিয়ার, হোয়াট ইজ ক্লিয়ারনেস টু আস? ক্লিয়ার কি আমার আছে আমাদের ভিতরে? কোন জিনিসটা ক্লিয়ার আমার কাছে? কোনো ক্লিয়ার নাই, ওই জাস্ট মন্ত্র পড়ে যাচ্ছে, মন্ত্র মুখস্থ করে গেলাম, এটা ক্লিয়ার হওয়ার কি আছে? ইউ রিসাইটেড সাম ভার্সেস, রিসাইট করলাম, মানে জানি না, কিছু মানে জানি না, আই ডোন্ট নো ইভেন তাফসীর, কিছু জানি না, and think myself guided? No,
must be, because it has made guide clear proof দেওয়া হয়েছে, clearly বুঝে দেওয়া হয়েছে, we must all try to understand that. এবং এই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা এবং এই যদি আমরা হাইড করি এবং এই দেন ইট উইল বি রং, এন্ড আমাদের জন্য গাইডেন্স পুরোটা মানে এই রেভলিউশন থেকে গাইডেন্স নিতে হয়, ইট মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ সাম clear understanding, because Allah Ta'ala has cleared his guidance, not just at the guidance, but with clear proofs. With clear proofs. وَبَيَّنَاتٍ مِنَ الْهُدَى. বলা আছে মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি, পিপলকে ক্লিয়ার করে বলা হয়েছে। কে ক্লিয়ার করে বলছে আমাকে? আমি তো কোনদিন কেউ ক্লিয়ার করে বলে নাই, আমি মুখস্থ করে গেছি। মুখস্থ বিদ্যা মানে ওইটাই আমার জন্য যথেষ্ট না, ইট হ্যাজ টু বি আন্ডারস্টুড। সো আজকের আয়াতটা খুবই সবার জন্য ইম্পর্টেন্ট, যে আমরা যারা মানে কোরআন বুঝে এই রেভলিউশন নিয়ে নড়াচড়া করি, বইটা পড়ার চেষ্টা করি, বইটা আমাদের কাছে আছে, উই মাস্ট অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মেক ইট ক্লিয়ার টু আস, কি পড়তেছি আমরা, কি জানতেছি, কি লেখা আছে, দেন উই আন্ডারস্ট্যান্ড দ্য গাইডেন্স এন্ড উইল বি গাইডেড। আর যারা আমাদের টিচার, এবং কি টিচার হোক, আমরা প্রত্যেকেই যারা আমরা যদি কোনো জায়গায় দাওয়া কাজ করি, উই শুড নট বি ইভেন বায়াসড অর হাইড সামথিং আননেসেসারিলি, যে কারণ বাদে কোনো, বিকজ ইট ডাজন্ট ফিট মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার যে ট্রাইবাল ইসলাম করি সেই ইসলামের সাথে ম্যাচ করে না, আই হাইড দোজ ইনফরমেশন। এটা খুব কমন, হাইড করা। সো উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, বিকজ ইট হ্যাজ সিভিয়ার কনসিকুয়েন্সেস অফ দ্যাট। এটা জুদের দিকে তাকা থাকলে হবে না, এটা মনে সবাই যারা এই ট্রাইবাল ইসলাম করতেছে তারা এটাকে বলবে, জুদের গালাগালি করে বেড়ে আসবে, আর ওরা সব লুকায় রাখছে, আমরা তো লুকায় রাখি না। ইউ মে বি ডুইং দ্যাট, বি কেয়ারফুল, দ্যাট ইউ গেট, মানে সবাই তাকে জন্য ইয়ে করবে, এক্সেপ্ট আল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। এক্সেপ্ট তিনটা জিনিস করবে সে, যারা এটা হাইড করছে তারা মানে এই লানত থেকে বাঁচার উপায় আছে একটা, তাকে তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ করলে তাকে বেঁচে যেতে পারে, এই লানত থেকে বেঁচে যেতে পারে। কি করতে হবে? তাকে রিপেন্ট করতে হবে। ও আসলাহু, তাকে রিফর্ম হতে হবে, মানে রিফর্ম করতে হবে, মানে রিপেন্ট করলো, নিজেকে রিফর্ম করতে হবে। ও বাইয়ানু, এন্ড হি হ্যাজ টু, আমি বলতে হবে এখানে, মানে আমি এটা লেখার চেষ্টা, 3R, রিপেন্ট, আর হচ্ছে হলো রিফর্ম, আর এর নাম রিলিজ। বাইয়ানু, রিলিজ মানে কি, সে হি উইল ডিক্লেয়ার করবে, যেটা হাইড করছে সেটাকে সে আনহাইড করবে, অথবা ডিক্লেয়ার করবে, স্পষ্ট করে দিবে, সেটা সে করবে, উল্টা কাজটা করবে এখন। সো মানে 3R, রিপেন্ট, রিফর্ম এন্ড রিলিজ। যেগুলো সে মানে সে আল্লাহ ভুল করছে, আমি এটা করব না, এখন থেকে আমি এভাবে করব, এবং আই মেক শিওর দ্যাট আমি যেটা মানে লুকায় রাখতাম বা যেটা বুঝাতে চাইতাম না, সেটা এখন আমি ডিসক্লোজ করবো, ফুল ডিসক্লোজার। দেখো এটা কোরআনে এইভাবে লেখা আছে, এভাবে লেখা আছে, আমি কিন্তু এভাবে আসলে বলতে চাই নাই, বিকজ ইট কুড বি আমার চাকরি চলে যাবে, এই কথা বললে আমাকে সবাই ওয়াহাবি বলবে, এই কথা বললে আমাকে সবাই হুজুর বলবে, এই কথা বললে আমাকে এটা বলবে, ওটা বলবে, আমি বলি নাই। বাট I made a mistake, I should have done that, আল্লাহর কথায় আমার হাত দেওয়া উচিত ছিল না। সো নাও অন, আমি নিজেকে ঠিক করে ফেলছি, আমি রিপেন্ট করছি, এবং দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ দিস আয়া, এন্ড আই শুড হ্যাভ বিন দিস, মানে হাইড করা উচিত হয় না। আল্লাহ বলছে ফাউলাইকা, তাদের, সার্টেনলি তাদের, আতুবু আলাইহিম, তাদের মানে এই রিপেন্টেন্স, আল্লাহ তাদের এই কাজটা আল্লাহ তাআলা মানে মানে অ্যাকসেপ্ট করবেন। ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা মানে তওয়াব কবুলকারী এবং মার্সিফুল। সো যে মানে যারা হাইড করবে তাদের পরিণতি দেখলাম, এবং যারা মানে এবং তার থেকে বের হওয়ার রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন, তাবু আসলাহু ওয়া বাইয়ানু, 3R, রিপেন্ট, রিফর্ম, রিলিজ করো, ডিসক্লোজ করো, হোয়াট ইউ আর হাইডিং, সেগুলো বের করে দাও, লুকায় রাখো না। ফাউলাকা আদুবু আলাইহিম, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, এবং আল্লাহ ক্ষমা করবেন, দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য রিপেন্টেন্স, অ্যাকসেপ্ট করবেন, এবং আল্লাহ তাআলা মানে ক্ষমাশীল এবং দয়া কবুল অ্যাকসেপ্টকারী, মানে মানে রিপেন্ট অ্যাকসেপ্টকারী, তওবা কবুলকারী, এবং মার্সিফুল, দয়াবান। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, সার্টেনলি যারা কাফের and they die ওয়া হুম কুফফার, ইন দ্য স্টেট অফ কাফার, মানে যারা কুফর করছে, মানেটা পড়ার চেষ্টা করে, those who do কুফর and die as a কুফর, ওয়ামাতু ওয়াহুম কুফার, ওয়াহুম কুফার হাল, মানে তার স্ট্যাটাস ওয়াজ ওয়াও হালিয়া, যে হি ইজ ডাইং ইন এ স্টেট অফ কুফর।
সার্টেনলি যারা কুফর করছে and die in the state of কুফর, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত, ওয়া মালাইকাতি, এবং ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষের লানত, সর্বনাশ কথা। এখন যারা কুফর করছে এবং দে ডাইড এস এ কুফর, মানে তারা মৃত্যুর আগে সংশোধন, মানে ওয়াতাবু ওয়াসলাহু ওয়া বাইয়ানু করে যেতে পারে নাই, তাদের জন্য আল্লাহর লানত, মালাইকাদের, এঞ্জেলদের লানত এবং সকল মানুষের লানত, সর্বনাশ। কি সাংঘাতিক কথা। এখন এরা কারা? হু আর দিস কাফের? এখন প্রশ্ন আসতে পারে, এটা যদি ডিসক্রিটলি চিন্তা করি, আমরা কাফেরদের গালাগালি করে বেড়ে আসলাম, আর বদমাস, তুই তো এই মূর্তি পূজা করস, তোর জন্য তো এটা করিস, এটা তো অস্বীকার করস, এই জন্য এটা হয়েছে, তোর তো এই মানে এরকম এরকম এরকম, খুব খুশি, মানে এটা জাস্ট বলে আসলে শেষ হয়ে যায়, খুব মজা লাগে, ইজি ইজি জিনিস। কিন্তু আবার চিন্তা করতে হবে যে হোয়াট আল্লাহ ইজ টকিং অ্যাবাউট ইন দিস কেস, মানে যদি চিন্তা করা হয় হু আর দিস কাফের, যদি ডিসক্রিটলি চিন্তা করি, যে কোনো কাফের গালাগালি দিয়ে বেরো আসলাম, ভেরি ইজি। কিন্তু যদি এই আয়াতের সাথে চিন্তা করি, তাহলে মনে হতে পারে যে কাফারার সাথে এই 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 কাতামা কোনো সম্পর্ক, খুব কাছাকাছি মিল আছে, মানে কাতামা, কাতামা ইকুয়াল টু কাফারা, মিনিং কিন্তু এক ক্ষেত্রে সেম আসতে পারে। মানে কাফারা মানে হচ্ছে হলো টু, মানে নর্মাল মিনিং হচ্ছে টু ডিসবিলিভ, কিন্তু কাফারা আরেকটা মানে হচ্ছে হলো টু হাইড, একই মানে। টু মানে মানে যেটা বলা হয় যে কি ডিক করে লুকায় রাখা মাঠের ভিতরে, কাফারা, হি ইজ হাইডিং ইনফরমেশন, কাফারা। সো লুকস লাইক অ্যাজ ইফ, মানে দিস কাফারা নট জাস্ট রেগুলার ডিসবিলিভার্স, ইট ইজ দোজ ইয়াকতুমু যারা করে যাচ্ছে, তাদেরও এখানে ঢুকে যাচ্ছে এর ভিতরে, বিকজ ইয়াকতুমু যারা করতেছে, ইন এ সেন্স দে আর ডুইং কুফর টু। নাও লুকস কন্টিনিউয়াস মনে হচ্ছে, এখন এখন আয়াতগুলো কন্টিনিউয়াস মনে হচ্ছে, নাহলে এটা মনে হচ্ছে ও হঠাৎ করে কুরাইশদের, মানে কুরাইশদের গালাগালি শুরু হলো। এখন প্রথম দিলাম গালাগালি করলাম জুদের, এখন গালাগালি করলাম কুরাইশদের, আমার ভালোই আছি। কিন্তু এখানে যদি আমি আবার চিন্তা করি, ঠিক আছে, ওটাও ঠিক আছে, ইউ ক্যান হ্যাভ এন এক্সপ্লেনেশন লাইক দ্যাট, কিন্তু যদি আমার চিন্তা করতেছি যে না, এখানে কাফারু যদি মিনিং নেই ইন টার্মস অফ দোজ হু হাইড, মানে দোজ হু ডু কাতামা করে, দোজ হু ডু কাফারা করে, ইন্নাজিনা ইয়াকতুমুনা ইন্নাজুনা কাতামু, একই মিনিং হতো, ইন্নাজিনা কাতামু ওয়া মাতু, দোজ হু হাইড এন্ড ডাই ইন দ্য স্টেট অফ, মানে কুফার বা হাইড স্টেটে মারা যায়, তারা কিন্তু আল্লাহ। এখন হতে পারে যেগুলো যে কোনো মানে কাফেরের জন্য আল্লাহ তাআলা এত লানত দেওয়ার কি দরকার পড়ছে, মানে এই আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পাবলিকের লানত, এত টাকা কি পড়ছে এই কাফেরের পিছনে, এত রাগ শুধু কাফের, কাফের তো তাদের অবস্থা খারাপ, সেটা হবেই, কিন্তু তাদের জন্য কি এত যন্ত্রপাতি দরকার ছিল কিনা, আল্লাহর লানত, মালাইকার লানত, মানে নাস সব নাসের লানত এত দরকার ছিল কিনা, এত কমপ্লেক্স দরকার ছিল কিনা, জাস্ট ফর যারা কাফের ডিসবিলিভ করে, তার ইজি। মানে আমরা দেখছি যে মানে তিনটা ক্যাটাগরি লোক আছে, সেটা হচ্ছে বিলিভার, কাফের, আর হচ্ছে হিপোক্রেট। হিপোক্রেট হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। আমার যদি এখানে হিপোক্রেট এখানে আসতো, তাহলে মানে ইজি করতো, হিপোক্রেটের জন্য মানে লট অফ পিপল আর তাদের জন্য লানত করতেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কাফেরদের জন্য এত মানে মানে এত এফোর্ট কেন আসতেছে, তার মানে কি এটা কি সেই কাফের জাস্ট ডিসবিলিভার্স? মে নট বি, ইট কুড বি দ্য পিপল দু আর হাইডিং, যারা কনসিল করতেছে। এখানে অনুবাদ কি লেখছে এখানে, ডিসবিলিভ, ইজ ভেরি ইজি টু সে ডিসবিলিভ, কিন্তু এখানে ডিসবিলিভের চেয়ে আরেকটা মিনিং ভালো লাগে, সেটা হচ্ছে যে যারা হাইড করতেছে, তার মানে হাইড, এই যে এই ইনফরমেশন হাইড করার কথাটা এখনো চলতেছে, মানে দোজ ওয়ার, মানে হয়তো তারা মানে কাফের ব্যাখ্যা তো করাই যাচ্ছে ইজি, কিন্তু যদি আমি মানে রাগের কথা তুলি, যেটা আসবে কিনা, যে পাবলিক খেপে উঠতেছে, ফেরেশতা খেপে উঠতেছে এই কারণে যে মানে তুমি কেন তথ্যটা প্রকাশ করলে না? আমি তো আই ওয়ান্টেড টু নো দ্য ট্রুথ, বাট ইউ নেভার শো দ্য ট্রুথ, ইউ অলওয়েজ শো মি দ্য রং থিং। যেটা যদি জুদের কথা চিন্তা করা হয়, যদি যারা খ্রিস্টান বা জু যারা আছে তাদের বলে, তুমি তো পাদ্রী ও রাবাই, তুমি তো কখনো স্পষ্ট করে বলো নাই যে এখানে মোহাম্মদের নামটা রাখা আছে, ইউ এক্সপ্লেইন ইন এ রং ওয়ে। যদি ঠিক মতো বুঝাইতা, তাহলে কিন্তু আমি প্রফেসরকে মানতাম, মুসলিম হয়ে যেতাম, বাট ইউ ইউ মিসগাইডেড আস। সো মানে সে তখন খেপে উঠবে, তখন কিন্তু দেখা যাচ্ছে লানত, সেদিন সে লানত করবে তাদের রাবাইদের প্রতি, প্রিস্টদের প্রতি, তুমি কি শেখালে আমাদেরকে, ইউ হিট দ্যাট ইনফরমেশন, ইউ মানে মিস, মানে আমাদেরকে মিথ্যা কথা বলে বলে নানা কথা বলছো, বলে জন্য আজকে আমি এই বিপদে পড়ছি। আরো আমাদের মিনিং, তুমি সব মিনিং জানো, তুমি আমাদের প্রতি সপ্তাহে রোববার খুতবা দিতা, তখন তো কখনো এগুলো ক্লিয়ার করো নাই, তখন তো সবসময় বলছেন সব এইটা ট্রিটি কথা বলছো, আমরা ওটাই লাফাইছি। নাও ইউ উই আর ইন ট্রাবল। তোর বইতে লেখা ছিল, তুমি কেন বইটা স্পষ্ট করে দাও নাই? সো এট দ্যাট টাইম ইটস কাইন্ড অফ মানে
যে বিকজ অফ দ্য হাইডিং ইনফরমেশন করার জন্য মানে এভরিবডি গেটস অ্যাংরি। তুমি হাইড করছো, আল্লাহ রাগ করতেছে, ফেরেশতারা তুমি এত সত্য কথা কি করে লুকালা, আর পাবলিক খেপে গেছে যে তোমার জন্য আমি আজকে এই বিপদে পড়ছি, বিকজ ইউ হেড দ্য ইনফরমেশন। যারা নর্মাল কাফের তাদের প্রতি পাবলিকের রাগ থাকার কথা না, কারণ পাবলিকের সাথে কি সম্পর্ক? পাবলিক তুমি তো বিশ্বাস করো না, আমি আগেই জানি। তুমি তোমার 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 লাভ তোমার যেটা, তোমার তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তুমি কি করলা এর জন্য আমার কোনো রাগ নাই, তুমি তো তোমারটা তুমি ম্যানেজ করো। কিন্তু দেখা যাচ্ছে যে people are getting angry, people are getting cursing that those people because you didn't help us, তুমি আমাদের বিপদে ফেলছো, তুমি ইনফরমেশন লুকায় আমাকে সত্যটা দাও নাই। সুতরাং এখানে যারা এটা যদি চিন্তা করা হয় যে না, it is not only মানে the Christians or the Jews or the Quraysh atheists যাই হোক না কেন, we all Muslims can fall into that because it's all talking about the believers এর কথাই আলোচনা হচ্ছে। করতে 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 আর আলোচনা হচ্ছে যে don't hide information, don't hide the truth, after knowing the truth don't hide it, and if you hide and die in the state of hiding you'll be in trouble. Basically if you do কাফারের ভিতর হাইড ইনফরমেশন একই মিনিংটা, মানে কাতামা কাফারা is synonymous in one, synonymous meaning ক্যারি করে। যদিও কাফারা অনেক বেশি মিন করে যে সে ডিনাই করে, হি ক্যান ডিনাই, হি ক্যান হাইড, কিন্তু মানে অর হি ক্যান বি আনগ্রেটফুল। কাফারা বলতে আনগ্রেটফুল মিনিং আসতে পারে, ডিনাই আসতে পারে, ডিসবিলিভ আসতে পারে, হাইড আসতে পারে। কিন্তু এখানে যদি হাইড নেই তাহলে ইট ডাজ ম্যাচেস উইথ দ্য প্রিভিয়াস আর সাথে ম্যাচ করে যায়, যে ইটস এ বিগ ওয়ার্নিং যে দ্য পিপল হু আর হাইডিং বিকজ দে ক্যান destroy a generation because of their misinterpretation or hiding of information. A generation নষ্ট হয়ে যাচ্ছে because they taught them wrong, taught them the mistake. যারা আজকে আহমেদিয়া গ্রুপ, ওই যে কাদিয়ানি গ্রুপ ভুল শেখাচ্ছে, they people will be angry, তুই কি শেখাচ্ছ আমাদেরকে তুমি? Why did you hide the information? Why did you hide the explanation that is prevalent in Islamic society? তুমি এটা ঘুরাই দিলা কেন? আমাদের এখন ওদের ধরবে তখন, মানে এটা ইটস ম্যাসিভ একটা মানে একটা প্রবলেম তৈরি হবে, আপ্রোর ইন দ্য ডে অফ জাজমেন্ট। এতগুলো লোক ধরা খেয়ে গেছে, যে ধরা খেয়ে গেছে কেন? বিকজ দ্য লিডারশিপ ওয়াজ রং এন্ড দে ওয়ার ফলোইং ব্লাইন্ডলি দ্যাট লিডার, এবং তাদেরকে মিসগাইড করছে, এবং দে উইল অল বি কার্সিং ইচ আদার। এবং কোরআনের ভিতরে এই কার্সিং এর কথা এত বেশি আছে, অল দ্য কার্সিংস আর ডান ইন দ্য হিয়ার আফটার, নট ইন দিস ওয়ার্ল্ড। এইগুলো এবং আল্লাহর কার্সের কথা অনেক আয়াত আছে, আল্লাহ কার্স করতেছেন, মানে আয়াতের শেষ নাই। মানে আমি গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছি যে কত আয়াত আছে আল্লাহর কাদের 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 কার্স করেন। এই লিস্ট বিশাল বিশাল লিস্ট। এবং আখিরাতে যে একে অপরকে কার্স করবে, on the day of resurrection you will deny one another and curse one another, এই যে curse one another, deny one another, curse one another, একে অপরকে অস্বীকার করবে, আমি তোমার চিনি না। ওয়াকফুর বা'দুকুম বিবাদিন ওয়ায়ালআনু বা'দুকুম বা'দান, একে অপরকে কার্স করবে, লাআনা করবে, because of the frustration that we were misguided following you, সে নানান গালাগালি করবে। কিন্তু আল্লাহ বলতেছেন লাভ নাই, তোমাদের এখন এই এফোর্টটা দেখা লাভ নাই। So warning was very very strong about this. Inna yakfuruna kafaru wa matuhum kuffar ulaika alaihim la'natullahi wal malaikati wan nasi ajma'in khalidina fiha, সেখানে থাকবে চিরকাল। লা ইউখাফাফু আনহুমুল আযাব, তাদের আযাবটা খাফফা করা হবে না, ইউখাফাফা মানে will not be lightened, হালকা করা হবে না, তাদের শাস্তিটা কোনোভাবে হালকা করা হবে না, নো মার্সি। ওয়ালাহুম ইউনজারুন, এবং তাদের কোনো ইউনজারা, তাদের কোনো রেসপাইট, তাদের কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো ব্রিদিং স্পেস দেওয়া হবে না, কোনো একটা রেস্টিং পিরিয়ড। ঠিক আছে মায় খেলাম, একদিন তুমি রেস্ট নাও, তারপর আবার মায় শুরু হবে, ওই একদিন রেস্ট নাও সে সুযোগ নাই। নো লেসেনিং অফ দ্য পানিশমেন্ট অ্যান্ড নো রেস্ট পিরিয়ড, কন্টিনিউয়াসলি মায় খেতে থাকবে, ম্যাসিভ শাস্তি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এবং তোমার ইলা ইজ এ ওয়ান ইলা, ইলা অফ yours, কুম হচ্ছে প্লুরাল, your ইলা ইজ দ্য ওয়ান ইলা। এখন কথা হচ্ছে কি যে এটাই কিন্তু আমার এই থিওরিটাকে মিলাই দিচ্ছে, যে ইলা অফ দ্য জুস, what they have done with the books, how they have hid the books, সেই ইলা কিন্তু আমাদেরও ইলা, ইলা অফ দ্য জুস, ইলা অফ দ্য ক্রিশ্চিয়ানস, ইলা অফ দ্য জুস and the Christians, ইলা অফ everybody, same ইলা is of ours, same আল্লাহ, এক আল্লাহ, the rule is same. So the rule is same, consistent, because Allah is the same Allah. So if they had hid information, Allah is very angry with them.
And if you hide information as Muslims, Allah will be very angry with them, because it is the same Allah for both of you. All of you, Allah is the same. One Allah. Same rule applies to all of you. প্রত্যেকে আমরা রেভেলেশন দেওয়া হয়েছে, আল্লাহ দিচ্ছেন, don't hide that information. ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর হুয়া রহমানুর রহিম, তিনি হচ্ছে রহমান এবং রহিম। এন্ড উইথ দ্য গুড নোট, আল্লাহ তাআলা অলওয়েজ ভেরি ভেরি মার্সিফুল। সো আমরা যদি ভুল ত্রুটি হয়েও থাকে, আল্লাহ তাআলা যদি আমরা রিপেন্ট করতে পারি অন টাইম, আল্লাহ ইজ ভেরি মার্সিফুল। আল্লাহ তাআলা মানে আমাদের অবশ্যই, মানে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, উনি অবশ্যই আমাদের এই সব মানে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন, প্রোভাইড উই তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, তিনটা করার চেষ্টা করি। এখানে যদি আমি একটু বাইবেল থেকে দু একটা কথা আলোচনা করি, সেটা হচ্ছে বাইবেলেও জেনেসিস 21-এ 14, 15, 16, 17 ওখানে দেখাচ্ছে যে এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম গল্পটা আছে এখানে, কিন্তু তাদের যে গল্পতে সেখানে দেখাচ্ছে তাদের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস নট ইন কাবা, দে সেড ডেজার্ট অফ বিশিবা। বিশিবা হচ্ছে ইসরায়েলের নেগেভ ডেজার্টের কাছে একটা জায়গা। দে পুট ইট অল ইন ইসরায়েলে নিয়ে আসছে। সেখানে অল্প পানি ছিল, বয় অ্যান্ড ওয়াজ সিটিং অন দ্য বুশ। সেখানে মানে এখানে and she went off, sat down about a bow shot away, and for she thought, I cannot watch the boy die, and she sat there and began to sob. মানে এখানে সাইটা করে নাই। তার বাইবেলে দেখুন দেখাচ্ছে যে বাচ্চাটাকে একটা গাছের তলে রাখছে, ছোট বুশি নিচে রাখছে, উনি একটা বো শট দূরে, একটু কাছাকাছি দূরে গিয়ে উনি ওয়াজ ক্রাইং, and she was মানে regretting the boy is dying, boy ছেলেটা মারা আছে, and she was crying, and the God heard the boy crying, and the angel God called Hagar from heaven and said to her, what is the matter, Hagar? Do not be afraid. God has heard the boy crying. As he lies there, lift the boy up and take him by the hand. For him I will make a great nation. The God opened her eyes and she saw a well of water. এই জমজম তৈরি হয়ে গেছে, এখানেও জমজমটা আছে, কিন্তু what is missing in them? Safa Marwa missing, that to and fro. So whatever they miss is our treasure. The Bible missed that important thing, which is the Safa Marwa movement. এখানে দেখায় নাই, এখানে দেখা যাচ্ছে বসে আছে, চলে আসছে, but এখানে miss, and we said that is our treasure. That is our treasure, Muslims, believers. Treasure is the Safa Marwa, and the Christians and the Jews never saw the Safa Marwa. Their location are changed করে ফেলছে, desert of Beersheba, not in Makkah, এরা ভুল করে ফেলছে, and they don't even see the Safa Marwa, দেখতে পাচ্ছে না। They cannot see it because that is not for them. It is only for the believers. Chara right place, they doing the Safa Marwa, and I wish I could see the real Safa Marwa. That be more emotional. Where is my real Safa Marwa? Dekhte kemon chilo dekhte. This is the Sha'airillah, because all this, because they missed it. More than miss, I felt get excited. This is our treasure. This is our treasure. I was excited. খরচ সম্বন্ধে বলা হচ্ছে, ওখানে বলা হচ্ছে ইব্রাহিম সালামকে বলতেছেন, গড আল্লাহ বলতেছেন, I will bless those who bless you, and whoever curses you I will curse them. মানে এই লানাতুল্লাহ শব্দটা এখানেও ইউজ করা হয়েছে, এবং লানাত এত বেশি ইউজ করা হয়েছে, মাচ হার্শার দেন কোরআন। মানে আল্লাহ বলতেছেন ওদের বাইবেলে যে, however, if you do not obey the Lord God, do not carefully follow all his commands and decrees I am giving you today, all these curses will come to you, on you, and overtake you. You will be cursed in the day city and the cursed in the country. Your basket and kneading trough will be cursed. Fruit and the womb will be cursed. Crops will be cursed. মানে এটা আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ আরো আছে, মানে কার্সিং এ ভর্তি। আল্লাহ তাআলা ইজ গেটিং অ্যাংরি ইফ ইউ বি ডিসওবিডিয়েন্ট হও, এটা না করো, বিশ্বাস না করো, তাহলে আল্লাহর কার্সতে ভর্তি। সুতরাং মানে যে এই যে আমাদের কথাটা যে মানে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, লানা অফ আল্লাহ, এটাও আমাদের কোরআনে প্রচুর বার আসছে, যেটা বললাম আল্লাহর কার্স অফ আল্লাহ ভর্তি। অ্যান্ড সিমিলারলি অলসো বাইবেলেও আল্লাহ কোন কাজে অখুশি হন এবং আল্লাহ তাদের লানত করেন, সেই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে, যে এই জায়গাগুলো যাতে আমরা এই ট্র্যাপে যাতে না পড়ি। আজকে যে ট্র্যাপ দেখানো হলো সেটা হচ্ছে যে ডু নট ট্রাই টু হাইড the information that is given to us with clear একটা যে রেভেলেশন আসছে, সেটা আমরা যাতে কোনোভাবেই হাইড করার চেষ্টা না করি। এবং এখানে সিমিলার কথা আছে আর কি। তো যেখানে what they miss is our gain,
What they lost it is our gain. The time they claim Safa Marwa is now I get more emotional about Safa Marwa because they missed it. The people of the book missed it. They lost it, but they erased it, and that is more important. And that's why Safa Marwa কথাটা এত সুন্দরভাবে হাইলাইট হয়েছে। It is min sha'airillah, Allah says signs of Allah, symbols of Allah, rites of Allah, rituals of Allah, ceremonies of Allah. So এটা যদি মনে থাকে তাহলে I wish we all go when we go to the Hajj next time around, আল্লাহ যদি সুযোগ দেয় আল্লাহকে, তাহলে remember these explanations and এগুলো চিন্তা করা, ফিকির করা, and then dive into that সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করা, যেটা করতে হয় সেটার জন্য ওই ইমোশনটা, এবং যে যে আমরা যে কত আল্লাহ তাআলা's mercy that we got this treasure. Allah Ta'ala disclosed this treasure to us, even though some people were hesitant যে এটা হয়তো এটা মানে কুরাইশদের একটা আমল, we should not be doing it. Allah would say do it, no problem. And the people of the book missed it totally altogether. So it's a treasure trove for all of us. Allah Ta'ala আমাদেরকে এই treasure troveটা মানে উপলব্ধি করার এবং এই সুবিধা নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Let's stop for question, inshallah.